আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন যেহেতু শীতকাল আর শীতকালে বাজারে সব ধরনের ভেজিটেবল অ্যাভেলেবেল। এই শীতকালীন সবজি দিয়ে আমি আপনাদেরকে চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো ছাড়াই। এখানে আমি গাজর, মটরশুঁটি, ফুলকপি এবং একটা পেঁপে নিয়েছি। এখানে আনুমানিক হাফ কাপের মতো আমি মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটিটাকে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা আমি সম্পূর্ণই নিচ্ছি। আর এই ফুলকপিটা আমি কিভাবে কেটেছি সেটাও একটু দেখে দিচ্ছি, কারণ চাইনিজ ভেজিটেবলের সব ধরনের সবজি কিন্তু একই সাইজের হয়ে থাকে, তো কতটুকু সাইজ করলে আপনার ভেজিটেবলটা দেখতে সুন্দর হবে সেটাও একটু দেখে দিচ্ছি। আমি একটু গাজরটাকেও কেটে দেখাচ্ছি। আমি টোটাল 2টা গাজর নিয়েছি। তো গাজরটাকে এইভাবে প্রথমে প্লারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেন আমি একটা ছুরির সাহায্যে এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা পেঁপের অর্ধেকটা নিচ্ছি। এখন পেঁপেটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিব একটা প্লারের মাধ্যমে। আমি এখানে পিলার ইউজ করছি, তবে আপনাদের যে পিলার দিয়ে খোসাটা ছাড়াতে হবে তা কিন্তু নয়, আপনার বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। পেঁপেটা কতটা পাতলা করে কেটেছি সেটাও একটু দেখে দিচ্ছি। আপনার চেষ্টা করবেন আপনি যতটুকু সবজি নেবেন পেঁপেটা একটু বেশি নেওয়ার জন্য। সবগুলো সবজি মিলে যতটুকু সবজি হবে তার থেকে একটু বেশি পেঁপে নেবেন। তো পেঁপেটা কতটা পাতলা করে কেটেছি সেটাও দেখিয়ে দিলাম। এখন সবগুলো সবজি আমি একত্রে নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো কেটে দেখাচ্ছি। রেস্টুরেন্টে চাইনিজ ভেজিটেবলে পেঁয়াজগুলো কিন্তু একটু কিউব করে কাটা থাকে, তো অনেকেই এই পেঁয়াজটা কাটতে জানেন না। প্রথমে আপনি 4টা ভাগে ভাগ করে নেবেন, দেন এইভাবেই কিন্তু ছাড়ালেই পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে যায়। তো আমি পেঁয়াজটা দেখিয়ে দিলাম। এখানে আমি মোট 5টা পেঁয়াজ এরকম করে নিয়েছি। এই পেঁয়াজটা দেখতে কিন্তু খুবই সুন্দর, যখন ভেজিটেবল ওপরে থাকে দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কারণ চাইনিজ ভেজিটেবলে কাঁচামরিচ ইউজ হয় না, কিন্তু আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। চুলায় একটা পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল ইউজ করছি, তবে আপনাদেরকে অলিভ অয়েলে যে ইউজ করতে হবে তা কিন্তু নয়, আপনারা যে কোনো তেল কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি এবং 1 টেবিল চামচের মতো আদা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভেজে নিব যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়। তো এই আদা কুচি এবং রসুন কুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 250 গ্রামের মতো মুরগির বুকের মাংস। এখন আমি একটু ভেজে নিব। এখানে আমি সামান্য লবণ দিয়েছি। লবণ একবারে দিবেন না, আমি এখানে টোটাল 2-3বার লবণ দিয়েছি। একবারে যদি চিকেনের লবণটা দিয়ে দেন সেই ক্ষেত্রে চিকেন লবণটা অধিক হয়ে যাবে এবং লবণটা কম লাগবে আর খেতে খুব লাগবে, সেই জন্য 2-3বার লবণটা দিচ্ছি। মাংসটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মটরশুঁটি আর পেঁয়াজটা পরে দিব। তো এই মাংসগুলোর সাথে এই সবজিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এর পানিটা শুকিয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা আমি শিলপাটায় গুঁড়া করে নিয়েছি। তো গোলমরিচটা অবশ্যই দিতে হবে, কারণ চাইনিজ ভেজিটেবলে এই গোলমরিচটা ইউজ করলেই ভেজিটেবলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আবারও কিছুটা লবণ। আমি এটাকে আবারও কিছুটা নেড়ে ছেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাহলে সবজিগুলো একেবারে ভর্তা ভর্তা মতো হয়ে যাবে। আর চাইনিজ ভেজিটেবলের সবজিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে থাকে না, একটু কাঁচা কাঁচাও থাকে আর কি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে মটরশুঁটি। প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি সবজিটা। দেন আমি এর ভিতরে মটরশুঁটি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজগুলা। পেঁয়াজ এবং মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে আরও 3 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ।
আমি আবারও বলছি, এই কাঁচামরিচ 3টা সম্পূর্ণই অপশনাল। এখানে একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে আমি গলিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো কর্নফ্লাওয়ার কীভাবে বানাবেন সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নেবেন। এখন অল্প অল্প করে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এই ভেজিটেবলের ভিতরে অ্যাড করব। কখনোই একবারে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিবেন না, চেষ্টা করবেন অল্প অল্প দিয়ে এটাকে নেড়ে নেওয়ার জন্য। এখন আমি এটাকে আরও 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমাদের ভেজিটেবলটা রান্না করা হয়ে গেছে। আমি এর ঝোলের যে ঘনত্বটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তো গ্রেভিটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমাদের এই চাইনিজ ভেজিটেবলটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা সার্ভ করব। এখানে একটা প্লেট নিয়েছি, এখন আমি এই ভেজিটেবলগুলো নামিয়ে নিব। আর এই ভেজিটেবলটা রেস্টুরেন্টের ভেজিটেবলের থেকে কোনো অংশে কম না। সয়া সস ছাড়াই কীভাবে পারফেক্ট আপনি ভেজিটেবল রান্না করবেন সেই রেসিপিটি দেখে দিলাম। আমি অনেক সময় রান্না করতে গেলে সয়া সসটা দিতেই ভুলে যাই। তো আমার এই আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।